যেই ফলাটারে দেখা যায় নাই এই ফলাটার গালও আতাইয়া আতাইয়া হলুদ দিতে আছে হেতে খালি হাত কি নাউজুবিল্লাহ হেতার আইসুটটা গেছে কেন কুতকুতি লাগতেছে না তারা গালো যে আতাইতে আছে আমরা নাউজুবিল্লা কই লইব না হুজুরে কয় নাউজুবিল্লা বিলে হ মানে আউজুবিল্লা করে শুরু করতে হালাইছে এবার কয় নাউজুবিল্লা আসেনি এই কালবা মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ার ভিতরে নাচুন নামছে ব্রাহ্মণ বাড়িয়াতে এখনো যে মসজিদের সভাপতি রাগ হইয়েন না সকল সভাপতি একরকম না মসজিদ কমিটির সভাপতি এবার ফলাফাইন আনছে নাচনের লাগিয়া গাউন আনছে বৈরবতে নাচ গান চলতে আছে বাড়ির ভিতরে মুসলমানের ঘর এরপরে আবার আমরা তো ফিসাব ছোটো ছোটো ফলাফাইন আমরার কাছে লইয়া হুজুর তার একটা ফু দেন আমি কই ফু কেড়ে কয় হুজুর তো শয়তানি করে আমি কই তার আব্বা কেড়া কয় হুজুর আমি এদো আমি চাইয়া দিয়ে এবার কামাইয়া কুমাইয়া হমান দাড়ি মুছার খবর নাই বিড়ির গন্ধে লগি দিয়ে আড়ন যায় না এবার বিচার দেয়তে শয়তানি করে আমি কই তে শয়তানি করবো কিরে শয়তানি করবেন আপনি না ছোট মানুষটা আর কি শয়তানি শয়তানি করবেন আপনি আপনার কি বয়স গেছে গানি দাড়ি দুড়ি কামাইয়া বিড়ি সিড়ি খাইয়া এবার আহারে মুসলমান রে আহারে মুসল কি হবে এই ওয়াজ দিয়া কন আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে তো কুমিল্লা শহরে আমার যেখানে বাসা ওখানে পাশে একটা মসজিদ আছে তা আমি ওই জায়গায় বাসায় থাকলে ওখানে আমি নামাজ পড়ি যখন বাসায় থাকি আর কি তো আমার এক বন্ধু একবার ফোন দিছে দোস্ত তোমার লগে দেখা করতাম চাই কই আইলে পাওয়া যাব আমি কই তুই মসজিদের কাছে আসো আমরা একসাথে নামাজ পড়ি দেখা হবে তো মসজিদ নামাজ পড়ে আমরা বাড়িছি বন্ধুর লগে কথা কইতে কইতে আমি বাড়ি জেগিতে আসি মসজিদের গেটও আবার দুই পাশে কিছু ভিক্ষুক বসা থাকে তো একটা ভিক্ষুকের লগে আমার খুব খাতির তারে আমি আদর যত্ন করি লুঙ্গি টুঙ্গি লাগলে কিনা দেই ওষুধ টষুধ লাগলে কিনা দেয় তাতেও আমারে চিনি আমিও তারে চিনি কিন্তু অন্ধ তো আমি যে আটটা যাইতে আছি কথা কইতে কইতে আকল যারার চোখ নাই তারার কিন্তু বুদ্ধি আরও বেশি হ্যাঁ বুঝ জ্বালাইছে আমি যে হেরে ফাড়ুইয়া সীমানা ফাড়ুই গেছি গা হ্যাঁ আমার ডাক দিয়া করতেছে জোর জায়গাইতে আছে আমি আরে না আইতে আছি তো পরে আমি ফিরে আবার গেছি গিয়ে আমার বন্ধুরে বললাম বন্ধু এই যে লোকটা তার যদিও চোখ নাই তার সাংঘাতিক আকল কারণ তার তো চোখে নাই কি আর আকল আমি এখন টের পাইবা কি আকল তখন আমি গিয়া সেরা তারে 10 টাকার একটা নোট বার করলাম পকেটতে 10 টাকার একটা নোট বার করে তার হাতও দিয়া আমি কইলাম এই নাও তোমারে আজকে আমার বন্ধু আইছে তো খুশি হইয়া একটা 100 টিক্কা নোট দিলাম দিছি কত 10 টাকা হ্যাঁ এত্রি মানুষ কথা কইতেন না কয় টাকা দিছি জোরে কর না কয় টাকা 10 টাকা কইছি কত 100 টাকা তে করছি কি তার টেহারা এমনি হাত লইয়া কিতা জানি মানে কোনারা দিয়ে ঘুরান দিয়া কয় শয়তানি করেন আমি কি শয়তানি কয় 10 টিক্কা সুবহানাল্লাহ কইতেন না পরে সব জায়গা কি কইয়া দেওয়ান লাগে সুবহানাল্লাহ কন সুবহানাল্লাহর জায়গায় জাতা দিয়া লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া আমার চোখে পানি চলে আসলো আমি কাঁদতেছিলাম আমি বললাম বন্ধু তাকায়া দেখো এই মানুষটার চোখ নাই তার স্ত্রীকেও সে চিনে না কথা বললে সে চিনতে পারে নাইলে চিনে না জন্ম দেওয়া সন্তানকেও সে চিনে না 40 বছর সংসার করলো বউ চিনে না সন্তান জন্ম দিল সন্তান চিনে না কিন্তু ঠিক ঠিক সে টাকায় ধইরা বুঝা ফেলছে 10 টাকা না 100 টাকা এটার নাম হইল আকল আর আমরা তারা মুসলমানের ফুতায় তে বিদেশ গেছে কয়টা টেহার মুখ দেখছে তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে নিয়ে আসে হাফ প্যান্ট পিন্ধাইছে তার একটু এই শু ফিনছে তারপরে গেছে শার্ট গাও দিয়া টাই দিয়া তখন উফরে ফেরা বা তালগি দিয়া দে তার বউ গলার মধ্যে ফাঁসি ফুটে রয়েছে টাই লাগাইছে তারে টাই হগিন্ডির ফুতের নাম মিয়া খা ভাত খাইতি ভাত খাইছত্তা তুই বেটা তোর ফুতেরে নিয়ে টাই লাগাইছ গলার ভিতরে তুই তোর ফলারে তাড়াতাড়ি কেজি স্কুল তাই না তাড়াতাড়ি না মাদ্রাসাত ভর্তি করাও ঠিক কিনা আগে কি ABCD শিখবো না আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখবো আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখবো কেমনে এ ভিডিও পারে না
তারে দিস না মাদ্রাসাত তো আউজুবিল্লাহ বিসমিল্লাহ করতে শিখতো। আমি যদি অহন শিখাই গোসলের কয় ফরজ কেডা কেডা জানেন, মুরব্বী কয়েকজনে হাত তুলতে পারবো, মাদ্রাসা নুরানি মাদ্রাসায় যেতেন রিফোর এইতেন হাত তুলতে পারবো, আর অধিকাংশ ফলাফাইন একটা হাত তুলতে পারতেন না গোসলের কয় ফরজ এতেন জানে না, কারণ এতেন কোথাও শিখায় নাই। ঠিক কিনা? জন্মের পরে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুলও, কেজি স্কুলতে লয়ে গেছে হাই স্কুলও, হাই স্কুলতে লয়ে গেছে কলেজও, কলেজেতে লয়ে গেছে ইউনিভার্সিটির, ইউনিভার্সিটির পরে যা হয়েছে এই কথা দর কইয়া লাভের। তে কেমনে মুসলমান হই তখন তার মায় তো হেবিডি না হইলে কিছু কিছু ফার লই তো ফারবো কেমনে? এ ভিডিও তো ফারে না, এ ভিডিও তো গোসলের কয় ফরজ জানে না, বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে গোসলের কয় ফরজ যখন হইছে না। মা মন দিয়ে শুনে যান, গোসলের যে 3 ফরজ আমরা জানলেও অনেকে আদায় করতে পারি না। আপনি নাকের ভিতরে ফুল খুব খেয়াল করেন, মহিলারা শুনতেছেন আমার কথা? এই নাকের ভিতরে যাদের ফুল আছে আপনারা পানির নিচে নিয়ে অথবা কুশ করে ধইরা এমনি নাকের ফুলটারে ঘুরান দিতে হইব। কানের যে দুল আছে এটা এমনি ঘুরাইয়া কানের ছিদ্রটাও দীর্ঘদিন থাকার কারণে এটা শরীরের বাইরের অংশ হয়ে গেছে, এই জন্য কানের দুলটারে এখন কেউ যদি নেইল ফালিশ দিয়া গোসল করে তার ফরজ গোসল হইব নি? আমার কতখানি হইব নি? এবার কলপ দিয়া, কলপ আমরা দেশে অধিকাংশ বেড়াইতে জোয়ান সাজনের লেগে দাড়ির মধ্যে চুলের মধ্যে কলপ দিয়া রাখে, এই কলপটা একটা কেমিক্যাল, এটার ভিতরে ফানিয়ে ধরে না। এই যে বেড়ার মতো মেহেন্দি দিলে কোনো সমস্যা নাই, এটা সুন্নাহ। নবীজি বলেছেন তোমাদের কালার দাড়ি চুলের রং বদলাই ফেলো, যখন সাদা হয়ে যায় এগুলারে তোমরা এই মেহেন্দি দিয়া এটারে লাল করে ছাড়া তো এই মেহেন্দি দেওয়ান যাইব, চুলের মধ্যে কলপ দেওয়ান যাইতো না, কলপ দিয়া গোসল করলে ফরজ গোসল আদায় হইতো না। এখন আমরা বেরিয়েছে যে নেইল ফালিশ দিয়া গোসল করে আপনি সাদা কাগজে লেখা নিয়ে যান, আমি নাগাইশের পিসাব দায়িত্ব নিয়ে বলতেছি তার গোসল হবে না, কারণ তার এই অংশটা পানি লাগে নাই। আবার অনেক বেড়াইতে দেখবেন টাইট আংটি পরে, আংটি এমন টাইট চামড়া কাটটা ভিতরে গিয়া রয়েছে, এটার আপনি ঘুরাইতে হইব। অনেকে আছে ওয়াটার প্রুফ ঘড়ি ফুইরা গোসল করে আইয়া পরে ঘড়ির চেইনের তলে হোক না। অনেক বেড়াইতেছে শীতের ভিতরে যে গোসল করে এবার আগে রেডি হইয়া থাকে, নামনের আগে উডনের লেগে রেডি হইয়া থাকে, পানির নামনের আগে রাস্তাটা থিতাই লয় কহেন দিয়ে উঠবো বেড়ায়, ওটা প্রচুর ফিরে লাভ দিয়ে উঠতে থেকে এই উঠটা সেটা দেখে যে লুঙ্গি খুলছে পরে যে লুঙ্গি বাজে বাজে হোক না। তাইলে এবার আপনারা বিবেকে কি কয় যেই বেড়ার লুঙ্গি শুকনা রয়েছে এবার কি চামড়া ভিজছে? আমার কতখানা চামড়া ভিজছে? তাহলে এবার আর কি ফরজ গোসল আদায় হইছে? গড় গড়ার সাথে কুলি করতে হবে একবারে এমনভাবে করে এমনি একেবারে হলকুম পর্যন্ত যেন পানি পৌঁছে যায় এমনভাবে গড় গড়ার সাথে কুলি করতে হবে। এখানে শেষ না, এরপরে আপনার গিয়া এই নাকের ভিতরে যেখান পর্যন্ত পানি গেলে জ্বললে উঠে সেই পর্যন্ত পানি পৌঁছে। সুবহানাল্লাহ কেন তো? এরপরে অনেক মোটা মোটা বেড়াইতেছে না, এরকম ফ্যাট বাড়ি রয়েছে, আসেনি রহ যে ফ্যাট খাদ্যই তো লইলে এবার খাদ্যই তো ফাটা না, আরেকজনটা ডাক দিন না খাদ্যন লাগে, এইরকম ফ্যাট হলো আসেনি রে বাংলাদেশ। তা এবারে গোসল করবো কেমন? এবার নাবি যে ভিতরে গিয়া রইলো, এবার নাবির ভিতরে আঙ্গুল ডুহাই এমনি ঘুরাইয়া যারা এই সামরার মধ্যে বাস ফেরা রয়েছে এই উল্টাইয়া এই পানি দিয়া ভিজাইয়া এরপরে আবার বাজে বাজে হালাইয়া এরপরে গোসল করে উঠন লাগবে, নাইলে ফরজ গোসল হবে না। ঠিক কিনা? আর ফরজ গোসল যদি না হয় নামাজ হইতো না। ফরজ গোসল না হইলে আপাতত যদি আপনি পাক পবিত্র হবেন না, আপনি কোরআন শরীফ ধরবেন গুনাহগার হবেন, আপনার অজু ছাড়া গোসল ছাড়া নামাজও যাইবেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি আর অজু হইল নামাজের চাবি। ওখানে আপনি তো অজুটাই ঠিক মতো হইছে না, ফরজ গোসলটাই হইছে না, তো ওয়াজ দিয়ে আপনি কিতা করবেন? ওয়াজ দিয়ে কি করবেন? এই যদি আমার মেয়েগুলারে যদি অন্তত মাদ্রাসাত কয়টা বছর পড়াইতেন, মাইয়া ফান্ডি যদি মাদ্রাসাত পড়তো, তাই হেন শিখল অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, তাই শিক্ষা বাচ্চা কাচ্চারে খাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, টয়লেটে যাইতে কি দোয়া পড়তে হয়, এগুলা শিক্ষা শুধু বাচ্চা হইলে তারে ঘুম ফারাইতে বুকের দুধ খাওয়াইতে সে হইলে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ।